বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমি ধারাবাহিকভাবে রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করতেছি। আর এই অধ্যায়টি আলোচনা করতেছি সম্পূর্ণ টেন্সের আলোকে। প্রতিটি টেন্সকে ধরে ধরেই আমরা রাইট ফর্ম ভার্বসের কাজটি সম্পন্ন করতেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। আজকে আলোচনা করব পাস্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার পূর্ববর্তী ভিডিওটি দেখোনি তারা খান মেথড অনলাইন স্কুল ইউটিউব চ্যানেল থেকে পূর্ববর্তী ভিডিওগুলি দেখে নেবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই রাইট ফর্ম অফ ভার্বস বিষয়টি আলোচনা করতেছি খান মেথড প্রকাশিত এই কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন অ্যান্ড ইংলিশ গ্রামার বইটি থেকে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে লেখা হয়েছে। এটি এমন একটি বই যে বইটি সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উপযোগী। এই বইয়ের প্রতিটি পৃষ্ঠাকেই আমরা ভিডিও লেকচার তৈরি করছি এবং সেগুলি আমরা ইউটিউব এবং ফেসবুকে প্রচার করছি। অনেক অভিভাবক, অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, অনেক প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে ভিডিওগুলি খুব স্বল্প মূল্যে ক্রয় করতেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার মূল কাজে চলে আসি। আজকের আলোচনা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। আমি আমার প্রথম ভিডিওতে বলেছিলাম যে একজন শিক্ষার্থী যদি ভালোভাবে রাইট ফর্ম অফ ভার্বস শিখতে হয়, সে যদি ভার্বকে একটি সেন্টেন্সে সঠিকভাবে কিভাবে বসাতে হয় তা শিখতে হয়, তাকে অবশ্যই টেন্স সম্পর্কে ভালো জানতে হবে। সে যদি টেন্সের উপর ভালো দখলদারিত্ব না রাখে তাহলে সে কখনোই রাইট ফর্ম অফ ভার্বস পারবে না। আমি আলোচনা করতেছি সম্পূর্ণ টেন্সের আলোকে। এখানে টেন্সও শেখা হচ্ছে এবং তার সাথে সাথে রাইট ফর্ম ভার্বসটাও শেখা হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগের সহিত আমার ক্লাসটি দেখতে থাকো, ইনশাআল্লাহ তোমরা উপকৃত হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতা কলম সাথে নিতে ভুল করবে না। অবশ্যই সাথে খাতা কলম নেবে এবং গুরুত্বপূর্ণ যে কথাগুলি থাকবে, যে টপিকগুলি থাকবে, এগুলি তোমরা নোট করে নেবে। আর তোমরা ইচ্ছে করলে এই বইটি তোমাদের সংগ্রহে রাখতে পারো। এই বইটি কিনে কখনোই তোমরা ক্ষতিগ্রস্ত হবে না। বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না। তো প্রিয় শিক্ষার্থীরা, এই বইটি তোমাদের দ্বিতীয় শ্রেণী থেকে শুরু করে অনার্স মাস্টার্স পর্যন্ত এবং প্রতিযোগিতামূলক সকল পরীক্ষায় কাজে আসবে। অতএব তোমরা বইটি সংগ্রহ করে নিতে পারো। বইটি সংগ্রহ করার জন্য তোমরা আমাদের ফেসবুক পেজ গ্রুপে কমেন্টস করতে পারো, ইনবক্স করতে পারো, ইউটিউব চ্যানেলে ইনবক্স করতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে ফোন করেও বইটি সংগ্রহ করতে পারো। আমরা বইটি সারা দেশে কুরিয়ারের মাধ্যমে কি করে থাকি, সার্ভিস দিয়ে থাকি, কুরিয়ার মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি। তো শিক্ষার্থীরা, আমরা এখন জানবো পাস্ট ইনডেফিনিট টেন্সের সংজ্ঞা। এই সংজ্ঞার উপরই নির্ভর করবে আমাদের রাইট ফর্ম ভার্বসের বাকি কাজগুলি। কোনো কাজ বা ঘটনা ঠিক এই মুহূর্তের আগে হইতে অতীতের যে কোনো সময়ে সংঘটিত বা সম্পন্ন হয়েছিল, এরূপ বাক্যকে পাস্ট ইনডেফিনিট টেন্স বলে। আমি আবার বলছি, কোনো কাজ বা ঘটনা ঠিক এই মুহূর্তের আগে হইতে অতীতের যে কোনো সময়ে সংঘটিত বা সম্পন্ন হয়েছিল, এরূপ বাক্যকে পাস্ট ইনডেফিনিট টেন্স বলে। এছাড়াও
সেন্টেন্সের মধ্যে অতীত নির্দেশক শব্দ বা ফ্রেজ, যেমন ওয়ান্স, ইয়েস্টারডে, 2 days ago, before 2 minutes, the day before, yesterday, last 2 years ago, long since, in 2020 etc. ইত্যাদি থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ আমি যদি আরেকটু সহজভাবে বলি, কোনো সেন্টেন্সে যদি এখানে উল্লেখ করা শব্দগুলি থাকে, ফ্রেজগুলি থাকে, তাহলে তোমরা নির্দ্বিধায় এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স হিসেবে শনাক্ত করতে পারবে। আর টেন্সকে শনাক্ত করতে পারলেই ভার্বের ভুলটিকে শুদ্ধ করে সঠিকটি বসানো সম্ভব। পাস্ট ইনডিফিনিট টেন্সের এখানে কয়েকটি ফরমেশন দেওয়া আছে, 1 2 3 4 5টি ফরমেশন দেওয়া আছে। তো আমরা 5টি নিয়ে একটু একটু করে আলোচনা করার চেষ্টা করব। যতটুকু আলোচনা করলে একজন শিক্ষার্থী তার মধ্যে যে সমস্যাটি রয়েছে সে সমস্যাটি কাটিয়ে উঠতে পারে। তো প্রথমে লেখছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট পাস্ট রূপ, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট রূপ প্লাস অবজেক্ট। যেমন উদাহরণ লাগছে আই ডিড দ্য ওয়ার্ক, এখানে আই সাবজেক্ট, ডিড হচ্ছে ভার্বের পাস্ট রূপ। তো শিক্ষার্থীরা টেন্স জানতে, রাইট ফ্রম ভার্ব জানতে যে সকল বিষয় এতক্ষণ বললাম, যে বিষয়গুলির কথা উল্লেখ করলাম, এই বিষয়গুলির পাশাপাশি আরেকটি বিষয় জেনে রাখা ভালো যে একটি ভার্বের 3টি রূপ রয়েছে। তোমরা নিশ্চয়ই অনেকে রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব সম্পর্কে জেনেছ। তো রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব এবং এই রেগুলার ও ইরেগুলার ভার্বগুলোর যে 3টা ফরম্যাট রয়েছে, 3টা রূপ রয়েছে, এই 3টা রূপ যতক্ষণ না পর্যন্ত তুমি আয়ত্ত করতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা না পারবে টেন্স, না পারবে রাইট ফর্ম অফ ভার্বস। অতএব আমার পরামর্শ থাকবে রাইট ফর্ম অফ ভার্বস অথবা টেন্সকে ভালোভাবে বোঝার জন্য অথবা ইংরেজি গ্রামারের প্রতিটি ক্ষেত্র বিশেষেই ভালো দখলদারিত্ব অর্জন করতে হলে ভার্বের 3টি রূপ সম্পর্কে তোমাদেরকে অবশ্যই জানতে হবে। আমি ভার্বের 3টি রূপ সম্পর্কে একটি ক্লাসে বিস্তারিত আলোচনা করব এবং ডেসক্রিপশন বক্সে ওই নাম্বারগুলি দিয়ে দিব, পেজ লিঙ্কগুলি দিয়ে দিব। তো আই ডিড দ্য ওয়ার্ক, এখানে আই সাবজেক্ট, ডিড হচ্ছে ভার্ব, ডিড হচ্ছে কি ভার্ব। তো ডিড, এই ভার্বটা পাস্ট রূপে রয়েছে, এটার প্রেজেন্ট রূপ হচ্ছে ডু, ডিড, ডান। ডু প্রেজেন্ট, ডিড পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। তো আই সাবজেক্ট, ডিড হচ্ছে এখানে ভার্বের পাস্ট রূপ আর অবজেক্ট হচ্ছে দা ওয়ার্ক, আই ডিড দা ওয়ার্ক। দ্বিতীয় নাম্বার আছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল। দ্বিতীয় ফরম্যাট আছে সাবজেক্ট হবে, ওয়াজ ওয়ার হবে এবং নাউন অ্যাডজেক্টিভ অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। যেমন হি সাবজেক্ট, হি ওয়াজ এ টিচার, হি সাবজেক্ট, ওয়াজ তো বসছে এ টিচার, এটা একটা কি অবজেক্ট, এ টিচার, এই যে টিচার শিক্ষক, এটা কিন্তু নাউন। হি ওয়াজ এ টিচার, সে একজন শিক্ষক। তৃতীয় নম্বর সূত্র আছে সাবজেক্ট হ্যাড প্লাস নাউন, দে হ্যাড এ কার, তাদের একটি কি রয়েছে, গাড়ি রয়েছে, তাদের একটি গাড়ি ছিল বলা চলে। দে হ্যাড এ কার, যেহেতু রয়েছে কথাটা বললে প্রেজেন্টে চলে আসে, কিন্তু আমরা তো প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করছি না, আমরা আলোচনা করছি পাস্ট টেন্স নিয়ে। তাহলে দে হ্যাড এ কার, তাদের একটি গাড়ি ছিল। 4 নাম্বার ইয়াতে আছে সাবজেক্ট প্লাস ডিড নট যোগ ভার্বের প্রেজেন্ট ফর্ম যোগ অবজেক্ট। আই ডিড নট গো টু কলেজ ইয়েস্টারডে, আই ডিড নট, ডিড নট বসলে তারপরে ডিড নটের পরে ভার্বের প্রেজেন্ট রূপ বসবে। তো আই ডিড নট টু গো টু, আই ডিড নট গো টু কলেজ ইয়েস্টারডে। 5 নম্বর আছে দেয়ার,
দেয়ার এর পরে কি হবে ওয়াজ ওয়ার যোগ নাউন দেয়ার ওয়াজ এ কার এখানে এই যে কার গাড়ি এটা কি এটা নাউন হাউস এটাও নাউন তাহলে দেয়ার ওয়াজ এ কার ইন হিজ হাউস তার বাড়িতে একটা কি ছিল একটা গাড়ি ছিল আচ্ছা এখানে কিছু উদাহরণ দেওয়া আছে আমরা উদাহরণগুলিকে দেখলে আমাদের এই পাস্ট ইনডিফিনিট টেন্সের আলোকে যে রাইট ফর্ম ভার্বের যে ব্যবহারগুলি বসাতে হবে আমরা তা খুব সহজেই আয়ত্ত করতে পারবো বলে আমরা মনে করি হি গো টু কলেজ লাস্ট উইক সে গত সপ্তাহে কলেজে গিয়েছিল আচ্ছা কবে গিয়েছিল গত সপ্তাহে গিয়েছিল তা আমাদেরকে এই ব্রেকেটের ভিতরে কি করতে হবে একটা সঠিক বার বসাতে হবে কারণ এখানে গো হচ্ছে ভার্বের প্রেজেন্ট রূপ কিন্তু এখানে লাস্ট উইক গত সপ্তাহ বললে তো আর প্রেজেন্ট রূপ থাকে না তাহলে আমরা প্রেজেন্ট রূপটাকে পাস্ট রূপে নিয়ে যেতে হবে যেহেতু গত সপ্তাহের কথা উল্লেখ আছে তাহলে গো এর জায়গায় আমরা কি বসাবো পাস্ট ফর্ম গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট হি ওয়েন্ট টু কলেজ লাস্ট উইক সে গত সপ্তাহে কলেজে গিয়েছিল দ্বিতীয় নম্বরে আছে দে বাই এ কার লাস্ট 2 ইয়ার্স তারা গত 2 বছর যাবত দুঃখিত তারা গত 2 বছর আগে একটি গাড়ি কিনেছিল কবে কিনেছিল গত 2 বছর আগে তাহলে এটাও অতীত তার মানে পাস্ট তাহলে দে এ ভাইয়ের পাস্ট হচ্ছে বট বি ও ইউ জি এস টি বট দে এর ভাইয়ের পাস্ট ফর্ম হচ্ছে বট দে বট এ কার লাস্ট 2 ইয়ার্স তারা গত 2 বছর আগে একটি গাড়ি কিনেছিল সাদিয়া কাম টু মি দ্য ডে বিফোর ইয়েস্টারডে সাদিয়া আমার কাছে গত পরশুদিন এসেছিল এটার সঠিক হবে কাম এটা প্রেজেন্ট ফর্ম এবং কাম পাস্ট পার্টিসিপল ফর্মও হয় তো এখানে অর্থটা আমরা দেখব যে সাদিয়া কাম টু মি দ্য ডে বিফোর ইয়েস্টারডে সাদিয়া কবে এসেছিল আমার কাছে গত পরশুদিন এসেছিল তাহলে আমরা শুধু ব্রেকেটের ভিতরে যে ভার্বটা আছে এটা ভুল আছে এটাকে শুদ্ধ করব কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম তাহলে সাদিয়া কেম টু মি দ্য ডে বিফোর ইয়েস্টারডে সাদিয়া আমার কাছে গত পরশুদিন এসেছিল 4 নাম্বার আছে হিজ ফাদার ডাই হোয়েন হি ওয়াজ এট দ্য এজ অফ 5 তার বাবা মারা গিয়েছিল যখন তার বয়স হয় 5 বছর তার বাবা কি হয়েছিল মারা গিয়েছিল যখন তার বাবা কয় বছর ছিল 5 বছর হয়েছিল তাহলে হিজ ফাদার ডাইয়ের পাস্ট ফর্ম হলো ডাইড হিজ ফাদার ডাইড হোয়েন হি ওয়াজ এট দ্য এজ অফ 5 তার বাবা মারা গিয়েছিল যখন তার বয়স 5 বছর ছিল লাস্ট নাইট গত রাত্রে আই হ্যাভ এ ওয়ান্ডারফুল ড্রিম গত রাত্রে আমি একটি সুন্দর স্বপ্ন দেখেছিলাম কিন্তু এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সের কোথাও হ্যাভ এর ব্যবহার নেই রয়েছে হ্যাড এর ব্যবহার তাহলে লাস্ট নাইট গত রাত্রে লাস্ট নাইট মানে গত রাত্রে আই হ্যাড এখানে হ্যাভ এর পরিবর্তে হ্যাড বসবে আই হ্যাড এ ওয়ান্ডারফুল ড্রিম গত রাত্রে আমি একটি সুন্দর স্বপ্ন দেখেছিলাম এটা ফলো করতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সের তৃতীয় নাম্বার যে ফরম্যাট রয়েছে সাবজেক্ট প্লাস হেড প্লাস নাউন সাবজেক্ট প্লাস হেড প্লাস নাউন লাস্ট নাইট গত রাত্রে আই এটা সাবজেক্ট তাহলে এটার পরে কি হবে হেড হবে এরপরে এ ওয়ান্ডারফুল ড্রিম স্বপ্নটাকে এটাকে নাউন হিসেবে ধরে নিতে পারেন তাহলে এ ওয়ান্ডারফুল ড্রিম তাহলে এখানে কি বলবে লাস্ট নাইট আই হ্যাড এ ওয়ান্ডারফুল ড্রিম গত রাত্রে আমি একটি সুন্দর স্বপ্ন দেখেছিলাম হি নট সি মি বিফোর সে কি আগে আমাকে দেখেছিল আসলে সে আমাকে দেখেনি সে আগে আমাকে দেখেনি হি নট সি মি বিফোর সে আমাকে আগে দেখেনি তাহলে এটা আগে মানে পূর্বেই এই যে পূর্বে কথাটা চলে আসছে যার কারণে এটা চলে গেছে কি এটা হয়ে গেছে পাস্ট ইনডিফিনিট টেন্সে তাহলে আমরা এটাকে কি করব আমরা পাস্ট ইনডিফিনিটে চলে গেছে তাহলে আমরা এখানে সি এর পরিবর্তে আমরা কি বসাবো আচ্ছা দেখি হি ডিড নট
হি ডিড নট সি মি বিফোর, সে কি আগে আমাকে দেখেছিল। ইউ নট নো হার বিফোর, তুমি কি আগে আমাকে চিনতে। ইউ নট নো হার বিফোর, তুমি কি আমাকে আগে চিনতে। ডিড ইউ নট নো হার বিফোর, তুমি কি আগে আমাকে চিনতে। তো প্রিয় শিক্ষার্থীরা, পাস্ট ইনডিফিনিট টেন্সের এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া রয়েছে। তোমরা উদাহরণগুলি এখানে বাংলা অর্থগুলিও দেওয়া আছে, তোমরা উদাহরণগুলি নিজে নিজে একটু প্র্যাকটিস করবে। আশা করি তোমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের আলোকে কোনো রাইট ফর্ম ভার্বে আর কোনো সমস্যাগ্রস্ত হবে না। তো শিক্ষার্থীরা, আমরা এখন চলে যাব পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ইনশাল্লাহ তোমাদের শতভাগ কাজে আসবে। আচ্ছা, আমরা চিনব এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা চিনব, কেননা আমি প্রতিটি লেকচার প্রতিটি ক্লাসে বারবার করে বলছি যে আমরা যদি টেন্সকে চিনতে না পারি, সেন্টেন্সের মধ্যে যদি টেন্সকে শনাক্ত করতে না পারি, তাহলে আমরা কখনো রাইট ফর্ম ভার্ব বসাতে পারবো না, ভুল ভার্বকে সঠিক ভার্বে কখনোই রূপান্তর করতে পারবো না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্স কে চিনার একটি অবস্থা দেখে নিই। কোন সেন্টেন্সে যদি হোয়াইল থাকে, দেন থাকে, এট দ্যাট মোমেন্ট ইটিসি থাকে, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমি আবার বলছি, কি কি থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ধরা যায়। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কোন সেন্টেন্সে হোয়াইল, দেন, এট দ্যাট মোমেন্ট ইটিসি থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কিন্তু হোয়াইল প্রিপোজিশন হিসেবে ব্যবহার হইলে, আমি আবার বলছি, হোয়াইল যদি প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়, তাহলে হোয়াইল প্লাস ভার্ব থাকলে, হোয়াইলের পরে যদি ভার্ব থাকে, তাহলে তার সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে তার সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। যেমন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এখানে তিনটি ফরম্যাটের কথা উল্লেখ করা হয়েছে। এখানে কয়টি ফরম্যাট? তিনটি ফরম্যাটের কথা উল্লেখ হয়েছে। আমরা প্রথম ফরম্যাটটি একটু আলোচনা করি। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ অবজেক্ট। দ্বিতীয় ফরম্যাটটি আছে সাবজেক্ট, দুঃখিত, হোয়াইল প্লাস সাবজেক্ট। তাহলে বুঝতে হবে সাবজেক্টের পূর্বে যদি কি থাকে? হোয়াইল থাকে। হোয়াইল প্লাস সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব, আর ভার্ব থাকলে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে প্লাস অবজেক্ট। আর এটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হলে পাস্ট ইনডিফিনিট। তৃতীয় নম্বর ফরম্যাটে আছে হোয়াইল প্লাস ভার্ব প্লাস আইএনজি যোগ অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, যে কোনো ধরনের বাক্য। আচ্ছা, এখানে যে তিনটি ফরম্যাট দেওয়া হয়েছে, আমরা এই ফরম্যাটটি সম্পর্কে আরো একটু ভালো ধারণা পেতে হলে আমাদেরকে অবশ্যই এক্সারসাইজগুলি একটু ভালোভাবে করতে হবে। যেমন হোয়াইল উই ওয়ার গোয়িং টু কলেজ, আমরা যখন কলেজে যাইতেছিলাম। হোয়াইল উই ওয়ার গোয়িং টু কলেজ, আমরা যখন কলেজে যাইতেছিলাম। উই স, আমরা দেখেছিলাম। সাম স্টুডেন্টস, কিছু ছাত্রছাত্রীকে প্লেইং ফুটবল, আমরা কিছু ছাত্রদেরকে ফুটবল খেলতে দেখেছিলাম। তাহলে এখানে প্রথমে আসছে কি? হোয়াইল, তারপর আসছে উই হচ্ছে সাবজেক্ট, তারপর আসছে ওয়ার, তারপর আসছে ভার্বের সাথে আইএনজি, তারপর টু কলেজ হচ্ছে অবজেক্ট। এটা একটি বড় সেন্টেন্স, যৌথ সেন্টেন্স। আর এই সেন্টেন্সের যে প্রথম অংশটি রয়েছে হোয়াইল উই ওয়ার গোয়িং টু কলেজ, আমরা যখন কলেজে যাইতেছিলাম। এই সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের দ্বিতীয় নাম্বার ফরম্যাটে পড়েছে। আর যদি এই ফরম্যাটের আলোকে কোনো সেন্টেন্স থাকে, তাহলে অবশ্যই এটার সাথে আরো একটা কি হবে? সেন্টেন্স যুক্ত হবে অথবা থাকবে, সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। কি টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। উই স সাম স্টুডেন্টস প্লেইং ফুটবল, কি থাকবে? উই হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, স প্লাস অবজেক্ট। তাহলে উই স সাম স্টুডেন্টস প্লেইং
ফুটবল। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, পাস্ট, ইনডিফিনিট টেন্স। আমরা যখন কলেজে যাইতেছিলাম, আমরা তখন কিছু ছাত্রদেরকে ফুটবল খেলতে দেখছিলাম। আমি দ্বিতীয় উদাহরণটি নিয়ে আলোচনা করি, তাহলে আরও পরিষ্কার হয়ে যায়। হোয়াইল গোয়িং এনিহোয়ার, হোয়াইল গোয়িং এনিহোয়ার, হোয়াইল তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি, হোয়াইল তারপর ভার্বের সাথে আইএনজি এনিহোয়ার। যেমন এটা 3 নম্বর সূত্রের সাথে মিলছে, যেমন হোয়াইল ভার্ব প্লাস আইএনজি, তাহলে এই গো ভার্ব আর সাথে রয়েছে আইএনজি। এনিহোয়ার এটা অবজেক্ট, তাহলে হোয়াইল গোয়িং এনিহোয়ার কোথাও যাওয়ার সময়। এভরিবডি প্রত্যেকে, শুড টেক দ্য নেম অফ আল্লাহ, কোথাও যাওয়ার সময় প্রত্যেককে আল্লাহর নাম নেওয়া উচিত। তাহলে যদি হোয়াইল প্লাস ভার্ব যুক্ত আইএনজি যুক্ত ভার্ব প্লাস অবজেক্ট যুক্ত কোনো সেন্টেন্স হয়, তাহলে তার পরবর্তী সেন্টেন্সটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এবং এটা যে কোনো ধরনের বাক্যেই হতে পারে, এবং সেটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সেরও হতে পারে। যেমন এভরিবডি শুড প্রত্যেকের উচিত, টেক দ্য নেম অফ আল্লাহ কোথাও যাওয়ার সময় প্রত্যেকের উচিত আল্লাহর নাম নেওয়া। তো প্রিয় শিক্ষার্থীরা, এইখানে নিজে প্র্যাকটিস করার জন্য আরো কিছু উদাহরণ দেওয়া রয়েছে। এখানে নিজে প্র্যাকটিস করার জন্য 5টি মোট 8টি উদাহরণ দেওয়া হয়েছে। তোমরা নিজেরা এগুলি খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে, এবং এখানে তোমরা ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট তোমাদের প্রয়োজন মতো চেঞ্জ করে তোমরা শত শত বাক্য নিজেরা তৈরি করতে পারবে, এবং তোমরা তোমাদের দুর্বলতাকে কাটিয়ে তুলতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি বরাবরের মতো যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।